সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় ছিল আরব সাগর পারি দিব, সঙ্গে নাই মোর তহরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পারি দিব, সঙ্গে নাই মোর তহরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাও দড়ি বাহিয়া, সঙ্গে করে নাও গো আমার একটু দয়া কইরা। কাফেলাতে কে যাও তুমি, কে যাও দড়ি বাহিয়া, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া কইরা। আশায় আসে সম্বল নাই, আশায় আসে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন সেই নবীর উপরে আমরা সবাই মিলে দুরূদ এবং সালাম প্রেরণ করি। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে আসেন আমরা অল্প টাইম আলোচনা করি। কোরআনের আলোচনা করলে শুনলে লাভ কি হবে? জাদাতুহুম ঈমানা, ঈমান বাড়িয়ে দিবে কে? এই ওয়াদা দিছে কে? আরো জোরে বলেন। কোরআন হাদিসে আলোচনা শুনলে করলে ঈমান বাড়িয়ে দিবে কে? সেই কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো। কদিম হামজানি হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে আর আমাদের এই মাদ্রাসার উন্নয়ন করবে মাহফিল। আপনারা তো চান এই এলাকার যুবকেরা প্রতি বছর বিশাল বড় আকার এইরকম করে, এর চেয়েও বেশি ভালো করে আগামীতে যেন করতে পারে। এটা তো আপনারা সবাই চান, সবাই চান। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। প্রত্যেক যুবকদেরকে যেন আল্লাহ পাক ওমরের মতো কবুল করে নেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা সূরা? আরো জোরে বলেন। 114টা সূরা আছে। এই সূরার ভিতর থেকে আমি একটা সূরা থেকে আপনাদের মাঝে তেলাওয়াত করছি। এই সূরাটার নাম হলো সূরাতুস সাফফি মাদানিয়া। আল্লাহু আকবার বলেন। এই সূরাটার নাম হলো সূরাতুস সাফ, মদিনায় নাজিল হয়েছে। এই সূরাটার ভিতরে 14টা আয়াত আছে আর 2টা রুকু আছে। আপনাদের মাঝে আমি কোরআনুল কারীম থেকে সেই সূরা থেকে 4 নাম্বার আয়াত তেলাওয়াত করছি। আমার সাথে সবাই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
রহমানির রহিম। সকলের খালি একটু সময় দিলি যাই না তা سبيله صفا كأنهم بنيان مرصوص। এই কোরআনকে যদি বলে কোরআন, আমাদের সবার নাম আছে, কোরআন তোমার কি নাম নাই? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন মাজিদ। আল্লাহু আকবার বলেন। কোরআনকে যদি বলেন কোরআন, আমাদের বাড়ি আছে, আমাদের গ্রাম আছে, আমাদের ঘর আছে, তোমার কি বাড়ি ঘর নাই? কোরআন বলবে আমারও বাড়ি আছে, আমার বাড়ির নাম হলো কোরআন বলবে ফি লাওহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজ থেকে আসছি। আমরা কোনো না কোনো মাধ্যমে এখানে আসছি। কেউ হেঁটে আসছে, কেউ বাইক নিয়ে আসছে, কেউ সাইকেল নিয়ে আসছে। কোরআনকে যদি বলেন কোরআন তুমি কিভাবে আসলা? কোরআন বলবে, কোরআনুল কারীম তখন বলবে নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইলের মারফতে আসছি। কোরআনকে যদি বলেন আমরা মাহফিল শোনার জন্য রাত্রে আসছি, কোরআন তুমি দিনে আসছো নাকি রাত্রে আসছো? কোরআন তখন উৎসাহে যাতে আপনার প্রশ্নের উত্তর দিবে। কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে আসছি। কোরআনকে যদি বলেন কোরআন তুমি কোন মাসে আসছো? কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যদি বলে কোরআন তুমি কেন আসছো, কিসের জন্য আসছো? হুদাল লিন্নাস, মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য। সেই কোরআন থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল সাফফি মাদানিয়া, এই সূরার ভিতর থেকে 4 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আমি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। কে ভালোবাসে? আরো জোরে বলেন। আল্লাহর ভালোবাসা আমাদের পাওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি ভালোবাসি যারা আমার রাস্তায় সীসা ডালা পাচিরের ন্যায় দাঁড়িয়ে, সীসা ডালা পাচিরের ন্যায় দাঁড়িয়ে আল্লাহ রাস্তায় দ্বীনের জন্য জিহাদ করে, যুদ্ধ করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসেন
11 প্রকার মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা আল্লাহর কাছে তাওবা করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ ভালোবাসে। তাওবা আমরা কম করব না বেশি করব? বেশি করলে লাভ, কম না বেশি? বেশি কি শোনেন, আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক ডেকে বললেন তামাম পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, 1 নম্বরে ঈমান আনয়ন করবা, 2 নম্বরে ভালো কাজ করবা। এই 2টা কাজ করার পরে তোমরা খাঁটি দিলে তওবা করবা। ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোমাদের পিছনের তামাম গুনাহগুলো নেকি বানাইয়া দেব। আল্লাহু আকবার বলেন। পিছনের যত গুনাহ থাকবে সমস্ত গুনাহগুলো কি বানায় দিবে? নেকি। তাহলে তওবা আমরা কম করব না বেশি করব? 2 নাম্বার হলো, 1 নম্বরে যারা তওবা করে আল্লাহ তাদের ভালোবাসেন। আল্লাহ পাক বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। পবিত্রতা অর্জন করতে হবে। যার যত ভালো ওযু হবে তার নামাজটা তত সুন্দর হবে। আল্লাহু আকবার বলেন। যার ওযু ভালো না, ওযু সুন্দর হবে না, নামাজও সুন্দর হবে। এই পবিত্রতা যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে ভালো বাসবেন। আসুন আমার বাবাজিরা, 3 নাম্বার কাদেরকে ভালোবাসেন আল্লাহ ব্যাখ্যা করে দিলেন। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকিন, পরহেজগার, তাকওয়াবান, যেই নারী পুরুষ মুত্তাকিন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। 11 প্রকার মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন। 3 নাম্বার পর্যন্ত বললাম। 4 নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি ভালোবাসি আমার দ্বীনের জন্য যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে, ঢিসা ডালা পাচিরের ন্যায় দাঁড়িয়ে যুদ্ধ করে আমার দ্বীনের জন্য জীবন দিয়ে দেয়। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন।